আজ আমি দেখাবো কীভাবে কেজিআর কিওয়ার্ড রিসার্চ করবেন। তো সেই দিন যেটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম সেই শিটটাই ওপেন করি, ওটা থেকে দেখি আমরা কেজিআর কিওয়ার্ড বের করতে পারি কি না। কেজিআর কিওয়ার্ড বের করা কিন্তু অনেক টাফ। কিচেন রেনোভেশন নিয়ে বের করছিলাম। এখানে একটা আমরা শিট নিই, শিট নিয়ে হচ্ছে কেজিআর কিওয়ার্ড রিসার্চ কেজিআর কিওয়ার্ড রিসার্চ। তো এখানে কেজিআর এর ক্ষেত্রে লিখতে হয় আমাদের শিট লিখতে হবে কিওয়ার্ডস লিস্ট, LIST লিস্ট। তারপর হচ্ছে অল ইন টাইটেল, অল ইন টাইটেল হচ্ছে সার্চ ভলিউম SARCH, সার্চ ভলিউম ভলিউম। তারপর হচ্ছে কেজিআর রেশিও, কেজিআর রেশিও। তারপর হচ্ছে আমরা যদি স্ট্যাটাস তো শিটটা আমরা সুন্দর করতে পারি এভাবে। অ্যান্ড কেজিআর কিওয়ার্ড নেওয়ার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় যে হচ্ছে সার্চ ভলিউম যেন 1000-এর বেশি না হয়। অ্যান্ড হৃদয় ভাই আমাদের বলেছিল হচ্ছে 100-এর উপরে সার্চ ভলিউম নেওয়া যাবে। তো অনেকে বলে যে 250-এর উপরে নেওয়া বেটার, বাট আমি 100 নিচে 100-এর উপরে হলে নেই। আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, সমস্যা নাই। তো সেদিন যেটা আমরা রিসার্চ করছিলাম ছিল এটা। তো এগুলো নিয়ে আমরা দেখি। এটা সার্চ ভলিউম 900। আর কেজিআর কিওয়ার্ড চুজ করার সময় আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি এটা দেখব না। এখানে অল ইন টাইটেল, তো অল ইন টাইটেল হচ্ছে এটা একটা গুগলের কোড। তারপর আমরা আমাদের এটা লিখবো অ্যান্ড সার্চ করব। এটা সার্চ ভলিউম হচ্ছে অনেক, অবশ্যই এটা নেওয়া যাবে না। সার্চ ভলিউম দেখবো যে আমরা কম থাকলে নেওয়ার চেষ্টা করব। তো এইভাবে আমরা ইয়ে করবো। এই যে এটা দেখেন সার্চ রেজাল্ট হচ্ছে 10। এখন এটাকে আমরা দেখবো হচ্ছে ইয়ে দিয়ে। তো কেজিআর আমরা সূত্রটা জানি যে অল ইন টাইটেলটা যেটা সার্চ করে যেটা রেজাল্ট বেরোবে সেটা উপরে রাখবো। অ্যান্ড মান্থলি যে সার্চ ভলিউমটা আছে এখানে এই যে 600, এটা 600টা রাখবো হচ্ছে নিচে। আমরা ক্যালকুলেটর একটা বের করে নেব। তো আমাদের এখানে বের হয়েছে হচ্ছে 10/600। এটা নেওয়া যায়, এটা পারফেক্ট একটা কেজিআর কিওয়ার্ড। এটা যদি আমাদের যদি 0.25-এর যদি বেশি হইতো তাহলে নেওয়া যাইতো না। এটা দেখতেছি আমরা 0.01, তার মানে এটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা পারফেক্ট কেজিআর। আমরা সেটা দেবো এইভাবে কেজিআর রেশিও। আপনাদের সার্চ ভলিউম হচ্ছে এটা 600, কিওয়ার্ড লিস্টটা হচ্ছে এটা, অল ইন টাইটেল হচ্ছে 10, স্ট্যাটাস পারফেক্ট। কেজিআর বের করতে অনেক সময় লাগে। তো তারপর এটা যদি আমরা দেখি, আপনারা এভাবেই কেজিআর কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। দেখি আমরা 5টা বের করতে পারি কিনা। এটা দেখছেন, এটা হচ্ছে 8,
তার মানে 8 এটা চার্জ ভলিউম কত 600 ক্লিয়ার 8 ভাগ 600 ইকুয়াল টু 0. তারপর একটা আমরা দেখি কেজিআর কিওয়ার্ড চুজ করার সময় যেগুলো হচ্ছে লং কিওয়ার্ড সেইগুলো নিলে তাড়াতাড়ি কেজিআর খুঁজে পাওয়া যায়। আমি যেটা রিসার্চ করে দেখছি যে লং টেল কিওয়ার্ডগুলো আর লং টেল কিওয়ার্ড হচ্ছে 3 ওয়ার্ডের বেশি কিওয়ার্ডগুলো, এটার রেজাল্ট হচ্ছে 6। তো এটা সার্চ ভলিউম 600। না 600 না 6 হবে উপরে 6 ভাগ হচ্ছে 600 হলো 0.01। তো এটা পারফেক্ট আমাদের কেজিআর সার্চ ভলিউম অ্যান্ড ইয়াটা মনে রাখতে হবে আমাদের। এখানে কি how much kitchen renovation ওই কি ওটা কি ছিল how much is a kitchen renovation আর হচ্ছে how much for a kitchen renovation ডিফারেন্ট আছে একটু। তো এইভাবে তাড়াতাড়ি কেজিআর কিওয়ার্ডগুলো চুজ করা যায়। তো এভাবে আমরা মূলত কেজিআর কিওয়ার্ডগুলো চুজ করতে পারবো। এটা দেখি, এটা যদি দেখি একটু অনেক সময় আবার অনেক রিসার্চ করেও কেজিআর খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে 58 সার্চ ভলিউম 600। এটা নেওয়া যাবে কারণ আমাদের 0.25 এর উপরে জন্য হয়, এটা হচ্ছে 0.096। এভাবে কেজিআর গুলো চুজ করা হয় মূলত। এর মধ্যে একটু হলে এই যে এখানে এ ডিফারেন্ট। তো কেজিআর মূলত আমরা এভাবেই রিসার্চ করব। আমরা যদি শীটটা একটু সাজাই তাহলে শীটটা সাজাই কিভাবে দেখি। আচ্ছা এটা ঠিক আছে, এগুলো একটু প্লাস করে দিই। আমরা ইচ্ছা করলে এটার ইয়া চেঞ্জ করে দিতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারি। তো তারপর আমরা দেখবো যে এটার ইয়া কত অল ইন টাইটেল। তো তারপর আমরা দেখি এই দুটা খুব সুন্দর কিওয়ার্ড। এটা একটু আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজাতে পারেন, কোনো সমস্যা নেই এগুলোতে। এখানে কোনটাতে জানি 58 ছিল, renovation kitchen renovation for a kitchen। এটা
অল ইন টাইটেল ছিল 58। এটা একটু ডিফিকাল্ট, কারণ এটার অনেক কম্পিউটার। এটা একটু আমরা এটা র্যাঙ্ক করা যাবে, এভাবে করতে পারি আমরা। ক্যারিয়ারগুলো একটু চুজ করতে পারি এভাবে। তো মূলত এইভাবেই শিট। আর যদি ক্লায়েন্টকে দিতে হয় তাহলে এটার ইয়ে করে নিয়ে ক্লায়েন্টকে দেওয়া যায়, আর কিছু না। That's all for today. If you like this video, please give it a thumbs up. And if you want to hear more videos from our channel, subscribe and make sure to turn on the bell icon.